নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ম্যাথমেটিক্সের সিলেবাস অনুযায়ী সাবমাল্টিপল অ্যাঙ্গেল বা অংশকোণের আমরা একটা থিওরি ক্লাস টোটাল সম্পূর্ণ করে ফেলেছি। আজকে ওই চ্যাপ্টারেরই মডেল প্র্যাকটিস সেট 1 নিয়ে আলোচনা করব, যেখানে আমি একদম বেসিক কয়েকটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এরপরে আমি এই চ্যাপ্টারের আরও প্র্যাকটিস সেট করাবো, ঠিক আছে? তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কোন কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে আমি কিন্তু পাশে প্রত্যেকটা সূত্র আমি ধরে প্রত্যেকটা সূত্র কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে এবং কিভাবে হচ্ছে টোটাল আমি ধরেই কিন্তু অঙ্কগুলো প্রত্যেকটা করাবো, ঠিক আছে? কারণ বেসিক অঙ্ক যদিও প্রত্যেকটা অঙ্কই আপনারা পারবেন, তাও আমি চেষ্টা করছি বেসিক জিনিসটাকে আরও ক্লিয়ার করার, ঠিক আছে? আচ্ছা, প্রথম অঙ্ক কি বলেছে? 2 cos π/8 এটা সমান কি? ঠিক আছে, দেখুন আগের দিন আমি বলেছিলাম যে cos π/8 sin π/8 এগুলো যদি মান আপনারা মনে রাখতে পারেন তো খুবই ভালো। পরীক্ষার সময় কিন্তু মানে খুব কম সময়ের মধ্যে আপনারা অ্যান্সার দিয়ে দিতে পারবেন। কিন্তু যদি না মান মনে থাকে তাহলে আমি চট করে কি করে বের করব? দেখুন, আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে 2 cos স্কোয়ার θ/2। 2 cos স্কোয়ার θ/2 ইকুয়াল টু কত? 1 প্লাস cos θ। আচ্ছা, আমার কি দেওয়া আছে? বের করতে হবে আমাকে 2 cos π/8। আমি লিখলাম 2 cos স্কোয়ার π/8 লিখলাম, ঠিক আছে? তাহলে 2 cos স্কোয়ার π/8টাকে একটু বুদ্ধি করে সাজালাম কি 2 cos স্কোয়ার π/4/2, ঠিক আছে? তাহলে 2 cos স্কোয়ার θ/2, এখানে থিটাটা কত? π/4, ঠিক আছে? তাহলে এই সূত্রটা কি? 1 প্লাস cos θ। তাহলে 1 প্লাস cos θ কত? π/4। তাহলে cos π/4 মানে কি? 1/√2, ঠিক আছে? এটা কার মান পেলাম আমরা? এটা আমরা পেলাম যে 2 cos স্কোয়ার π/8 সমান আমরা পেলাম কত? √2 প্লাস 1/√2, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমাকে বের করতে হয় cos স্কোয়ার π/8 কত, তাহলে √2 প্লাস 1/2√2। যদি আমি এটা করণে নিরসন করি, লবে আর হরে যদি আমি √2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 2 প্লাস √2 বাই কত? বাই 4, ঠিক আছে? তাহলে এখানে আমি বের করব কি? cos স্কোয়ার, এবার আমি বের করব cos π/8 এর মান। আচ্ছা, cos π/8 এর মান যখন আমরা বের করব তখন এটা কি হবে? প্লাস মাইনাস √ওভার হয়ে যাবে। কিন্তু cos π/8, এই π/8টা দেখুন ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। তাহলে cos π/8 কি হবে? গ্রেটার দেন 0, অবশ্যই পজিটিভ মানটা নেব। তাহলে √, তাহলে আমি সিম্পল লিখছি 2 প্লাস √2 বাই কত? 2। তাহলে আমাকে বের করতে হবে কত? আমাকে বের করতে হবে 2 cos π/8 এর মান। তাহলে সিম্পল এখানে যদি আমি গুণ করে দিই 2, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? 2 প্লাস √2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 cos π/8 এর মান কত হবে? √2 প্লাস √2। মানে আমার অপশান কত হবে? অপশান নাম্বার এ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখুন, কোশ্চেন নাম্বার 2 একদম সিম্পল অঙ্ক নিয়েছি, শুধু সিম্পল একটা সূত্র প্রয়োগ করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? দেখুন, আমি কি করছি? বাইরে একটা হাফ লিখছি, দিয়ে cos x/2 দিয়ে এখানে 2 গুণ করছি, 2 cos x/4 sin x/4, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এটা? হাফ cos x/2 কি হচ্ছে? sin x/2 হবে। কি হবে? sin x/2, তাই তো? তাহলে এটা কি হবে? আবার যদি আমি এখানে একটা হাফ গুণ করি, 2 cos x/2 sin x/2 কত হবে? 1/4, এটা হবে sin x, কি হবে? sin x, ঠিক আছে? এটা কোন সূত্র ইউজ করলাম? দেখুন, সিম্পল, এটা আপনি মাল্টিপল অ্যাঙ্গেলের সূত্র লিখতে পারেন যে 2 cos θ sin θ, ঠিক আছে? বা এটা যদি আমি অংশকোণের সূত্র করি cos sin x/θ/2 cos θ/2, ঠিক আছে? সেভাবেও করা যায়, ঠিক আছে? এটা যেভাবে খুশি করতে পারেন। অ্যাকচুয়ালি আমি কি করছি না, sin 2θ ইকুয়াল টু 2 sin θ cos θ, এটা ভেবেও আমি অঙ্কটা করতে পারি, ঠিক আছে? এটা গুণিতক কোণের সূত্র। আবার এই সূত্রটাও আমি করতে পারি sin θ ইকুয়াল টু 2 sin θ/2 cos θ/2। আমার মনে হয় এই অংশকোণের সূত্রটা এখানে কাজে না লাগিয়ে এই সূত্রটা কাজে লাগালে এখানে খুব সহজেই হচ্ছে, তাই না? 2 cos θ sin θ, তাহলে কি হবে?
সাইন 2 থিটা, তাহলে সাইন 2 ইন্টু এক্স বাই 4 মানে সাইন 2 2 2 2 4 মানে এক্স বাই 2। আবার দেখুন যদি আমি এখানে 2 করি 2 সাইন থিটা কস থিটা, তাহলে কি হবে সাইন 2 থিটা, তাহলে সাইন 2 ইন্টু এক্স বাই 2, এক্স 2 2 কেটে গেল এক্স, তাহলে 1/4 সাইন এক্স, মানে অপশন নাম্বার কত হচ্ছে, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, ইফ cos a equal to minus 4/5 and 180 ডিগ্রি লেস দেন a লেস দেন 270, ঠিক আছে, দেন দ্য ভ্যালু অফ tan a বাই a। আচ্ছা, দেওয়া আছে কি cos a ইকুয়াল টু কত, -4/5। তাহলে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে একটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে কি tan a বাই 2 সমান প্লাস মাইনাস √1 - cos a বাই 1 প্লাস cos a। আমি কিন্তু প্রথম ক্লাসে এই সূত্রটা কিন্তু আমি করিয়েছি, ঠিক আছে। তাহলে এই সূত্রে যদি আমি cos এর মান বসিয়ে দিই, তাহলে প্লাস মাইনাস √1 মাইনাস -4/5 মানে +4/5 বাই 1 -4/5। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি কি হচ্ছে, +-3 হচ্ছে। কিন্তু দেখুন এখানে কি বলেছে, 180 ডিগ্রি লেস দেন এ লেস দেন 270, ঠিক আছে। তাহলে এটা এর মান। আচ্ছা, যদি আমি এটা a বাই 2, কারণ আমার তো দরকার কত, a বাই 2-র মান, তাই তো। তাহলে আমি কি করব, 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করলে কি হবে, 90 ডিগ্রি a বাই 2 135 ডিগ্রি, ঠিক আছে। তার মানে 90 ডিগ্রি থেকে বড়, 135 ডিগ্রি থেকে ছোট। তার মানে আমি কোন পাদে পড়লো, আমার অল সাইন ট্যান কস কোন পাদে পড়লো না, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লো। আর এই সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি হয়, ট্যান a বাই 2 কী হবে, নেগেটিভ হবে। ট্যান a বাই 2 কী হবে, নেগেটিভ হবে, তাই তো। ট্যান a বাই 2 কী হবে, নেগেটিভ হবে। তাহলে আমরা কি নেব, নেগেটিভ মান নেব, কারণ আমরা জানি অল সাইন ট্যান কস। তাহলে প্রথম পাদে কি, সমস্ত ত্রিকোণমিতিক কোণ অনুপাত কী হবে, পজিটিভ। সেকেন্ড সাইন কস, সাইন কোসেক। তাহলে সেকেন্ড পাদে কি হবে, ট্যান a বাই 2টা নেগেটিভ। তাহলে আমি ট্যান a বাই 2 এর মান, নেগেটিভ মানটা নেব। নেগেটিভ মান মানে কোনটা নেব, -3। বোঝা গেল। তাহলে দুটো মান ট্যান a বাই 2-র কি কি, একটা +3 একটা -3। তাহলে আমি কি নেব, নেগেটিভ মানটা আমি নেব। তাহলে ট্যান a বাই 2 সমান কত, -3, মানে আমার অপশান কত, অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, এইবার এই কোশ্চেন নাম্বার 4 দেখুন, আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে ত্রিকোণমিতির কোথায় কোন সূত্র কাজে লাগে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে আমি যদি অংশকোণের চ্যাপ্টার করি, তাহলে সেক্ষেত্রে আমাকে যৌগিক কোণের সূত্র লাগতে পারে, সেক্ষেত্রে আমাকে গুণিতক কোণ তো লাগবেই, কারণ গুণিতক কোণ থেকে অংশকোণ এসছে। সেখানে আমাকে যোগফলে ও গুণফলে রূপান্তরের সূত্র লাগতে পারে। যদিও যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারটা প্রিলিমিনারিতেও ছিল না, মেন্সেও নেই, কিন্তু যখন আমি গুণিতক কোণ করিয়েছিলাম তখন কিন্তু আমি এই যোগফল ও গুণফলের রূপান্তর, ট্রান্সফরমেশনস অফ সামস অ্যান্ড প্রোডাক্টস, ঠিক আছে, এই চ্যাপ্টারের কিছু সূত্রগুলো আমি কিন্তু লিখে দিয়েছিলাম। যেমন সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, 2 সাইন এ সাইন বি, 2 কস এ কস বি, এই সূত্রগুলো আমি লিখেছিলাম। শুধু এই সূত্রগুলো, আপনাকে এখান থেকে বেশি কিছু জানতে হবে না, শুধু এই সূত্রগুলো মনে রাখলেই হবে। বেশি নয়, প্রায় 7-8টা মতো সূত্র আছে। এই 7-8টা সূত্রের মধ্যে একটা সূত্র দেখুন আমি এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, সেটা হচ্ছে কস সি মাইনাস কস ডি। cos c minus cos d সমান কি, 2 sin c plus d by 2 sin d minus c by 2। তাহলে সিম্পল যদি এটা আমি বলি যে cos 12 ডিগ্রি হচ্ছে cos c মাইনাস cos d, তাহলে এটা কি হবে, 2 sin c প্লাস d বাই 2 মানে 48 প্লাস 12 মানে কত, 60/2 মানে 30 ডিগ্রি। আমি ডাইরেক্ট লিখছি 48 মাইনাস 12, 48 মাইনাস 12 সমান কত, 36 ডিগ্রি বাই 2 মানে কত, সাইন 18 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সাইন 30 ডিগ্রির মান আমরা জানি, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। আর সাইন 18, আমি কি বলেছিলাম যে সাইন 18-র মান কিন্তু আমাকে একদম ঠোঁটের আগায় রাখতে হবে। সাইন 18 ডিগ্রির মান কিন্তু আমাদের সবসময় মুখস্থের মতো রাখতে হবে, √5 - 1/4, ঠিক আছে। সাইন 18 ডিগ্রি কি, √5 - 1। বাকিগুলো নাম মনে রাখলেও হবে, বাকিগুলো কিন্তু আমি চট করে আজকে বের করানো আমি শিখিয়ে দেবো, মানে থিওরি ক্লাসে আমি শিখিয়ে দিয়েছিলাম, তাও আমি এখানে কিভাবে চট করে আমরা করব সেটাও আমি কিন্তু বলে দেবো। তাহলে সাইন 18 ডিগ্রি কত হবে, √5 - 1/4, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে
হচ্ছে কত, শুধু থাকছে √5 - 1/4, √5 - 1/4 মানে অপশান নাম্বার কত, অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখুন কোশ্চেন নাম্বার 5এও ওই ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফল রূপান্তরের চ্যাপ্টারের আরেকটা সূত্র লাগছে, সেটা হচ্ছে 2 sin A sin B। কীভাবে দেখুন, সাইন 6 ডিগ্রি, সাইন 66 ডিগ্রি, আমি যদি একটা হাফ গুণ করে যদি আমি 2 করে দিই, 2 sin 6 ডিগ্রি সাইন 66 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা যদি আমি করি তাহলে কি হবে, হাফ 2 সাইন এ, আমি এটাকে সাইন এ করছি, এটাকে আমি কি করছি, এ ধরছি, এটাকে বি ধরছি, কারণ যেহেতু সূত্রটা কি আছে কস এ মাইনাস বি, যদিও কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, অসুবিধা কিছু নেই, তাও কিন্তু আপনারা বড়টাকে সবসময় মানে সূত্রের ক্ষেত্রে এটাকে ধরা উচিত, ঠিক আছে। এটা যেমন ধরুন আগেরটার ক্ষেত্রে সাইন সি মাইনাস সাইন ডি, ডি মাইনাস সি, এই ডিটা ধরাটা একটা ব্যাপার আছে, কারণ এই সূত্রগুলোর সবগুলো একই রকম হয়, একমাত্র কস সি মাইনাস কস ডির সূত্রটা একটু অড টাইপের, কস সি মাইনাস কস ডির সূত্রটা একটু অড টাইপের, আর এই সূত্রটা, এই দুটো সূত্রই কিন্তু অড টাইপের বলেই কিন্তু আমি দুটো অঙ্ক নিয়েছি, ঠিক আছে। আগের সূত্রটাও কিন্তু দেখবেন প্রতিটা সূত্র কিন্তু একই রকম আসবে, শুধু আগের যে কস সি মাইনাস কস ডি করলাম সেই সূত্রটা একটু অড টাইপের, আর 2 সাইন এ সাইন বি যে সূত্রটা সেটা একটু অড টাইপের, ঠিক আছে। তাহলে 2 সাইন এ সাইন বি কী হবে, কস কস এ মাইনাস বি, তাহলে 66 মাইনাস 6 মানে কত, 60 ডিগ্রি, তাই তো। আর কি মাইনাস মাইনাস কস এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে কস কত, 66 মানে 72 ডিগ্রি, বোঝা গেছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, হাফ কস 60 মাইনাস কস 72 ডিগ্রি, ভেরি গুড। তাহলে আমি কি জানি, আমি জানি কস 60 মানে কত, হাফ, আমি কস 60 মাইনাস হাফ কস 72, আমি জানি না কস 72 কত, আমি কস 72 জানি না, আমি কস 72কে কীভাবে লিখবো দেখুন, আমি আগের দিনই এটা শিখিয়েছিলাম, তাও আমি বলে দিচ্ছি, কস 72কে কি আমি লিখতে পারি, কস 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি লেখা যায়। তাহলে কস 90 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, সাইন থিটা, তাহলে সাইন 18 ডিগ্রি ঘুরে ফিরে কি আসলো, সেই সাইন 18 ডিগ্রিতে আসলো। আর সাইন 18 ডিগ্রি মানে আমরা কি জানি, √5 - 1/4, √5 - 1/4, তার মানে কস 72 যা সাইন 18 তা, ঠিক আছে। আমি বলেছিলাম যে সাইন 18 কস 18 সাইন 36 কস 36, একটু কষ্ট করে যদি এই 4টা মান বের করতে পারি, এই 4টা মানের ওপরে মানে অ্যাকচুয়ালি সাইন 18টা আপনাকে মনে রাখতে হবে, সাইন 18 ডিগ্রি মনে রাখলে বাকি আপনাকে যা দেবে আপনি সব নির্ণয় করতে পারবেন, সব 18 ডিগ্রি যত গুণিতক আছে, ঠিক আছে। তাহলে কস 72 মানে কত, √5 - 1, √5 - 1 বাই কত 4, ঠিক আছে। যদি এটা ক্যালকুলেশন করি হবে কি আমার 3 - √5/8, 3 - √5/8 মানে অপশান নাম্বার কত, অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 6। দেখুন 6 দাগের অঙ্ক একদম সিম্পল অঙ্ক, মুখে মুখে করা যাবে, আমি খাতায় করেছি, ঠিক আছে, খাতায় করেছি, কিন্তু মুখে মুখে করা যাবে। কস 15 ডিগ্রি, কস 7.5 ডিগ্রি, সাইন 7 ডিগ্রি, একটা হাফ নিয়ে আমি কি করেছি, 2 গুণ করে দিয়েছি, তাহলে 2 কস থিটা সাইন থিটা মানে সাইন 2 থিটা মানে সাইন 15 ডিগ্রি, আবার একবার হাফ লিখে আবার একবার 2 নিয়েছি, তাহলে কত, সাইন 2 থিটা মানে সাইন 30 ডিগ্রি, তাহলে 1 4 হয়ে গেছে, সাইন 30 ডিগ্রি মানে কত, হাফ, 1 4 ইন্টু হাফ মানে কত, 1 8, সিম্পল একটা অঙ্ক, অপশান নাম্বার কত, অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 7। দেখুন কি বলেছে, ইফ থিটা লাইজ ইন দ্য 4th কোয়াড্রেন্ট অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু -5/13, দেন দ্য ভ্যালু অফ কস থিটা বাই 2, ঠিক আছে, বেশ। তাহলে সাইন থিটা সমান দেওয়া আছে কত, -5/13, ঠিক আছে। একদম এই জিনিসগুলো একটু মুখে মানে মনে রেখে দিতে হবে, যে যদি লম্ব 3 হয়, ভূমি যদি 4 হয়, তাহলে অতিভুজ হবে কত, 5। একই রকমভাবে এই ক্ষেত্রে আমি ডাইরেক্ট আচ্ছা করেই দিচ্ছি, কস থিটা ইকুয়াল টু কী হবে, ±√1 - সাইন স্কোয়ার থিটা, এখানে যদি আমি ক্যালকুলেশান করি প্লাস মাইনাস কত হবে, 12/13, ঠিক আছে। যেহেতু থিটা কি করেছে, থিটা কোন কোয়াড্রেন্টে আছে, থিটা 4th কোয়াড্রেন্টে আছে, থিটা কোন কোয়াড্রেন্টে আছে, থিটা 4th কোয়াড্রেন্টে আছে, তাহলে 4th কোয়াড্রেন্টে আমরা জানি কি, আমরা জানি অল সাইন ট্যান কস, তাই তো। তাহলে 4th কোয়াড্রেন্টে কসটা কি পজিটিভ, তাহলে কস থিটার মান আমরা কি নেব, 12/13 নেব। ক্লিয়ার, আমি কস থিটার মানটা এখান থেকে বের করে নিলাম, যেহেতু কস থিটা বাই 2 বের করতে বলেছে। এতটা পর্যন্ত বোঝা গেছে। নেক্সট এবার দেখুন, এবার আমি কি একটা সূত্র জানি, আমরা কি সূত্র জানি, 2 cos স্কোয়ার থিটা বাই 2, একটু আগে করালাম, 2 cos স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 প্লাস কস থিটা,
1 প্লাস কস থিটা, তাই তো? তাহলে আমি যদি এখানে কস থিটা বাই 2 বের করি, কস থিটা বাই 2 কী হবে? প্লাস মাইনাস রুট ওভার অফ হাফ 1 প্লাস কস থিটা। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি কস থিটার মান বসাই, কস থিটা কত? 12/13। যদি আমি এখানে 12/13 বসাই, তাহলে 12/13 বসালে মান আসবে রুট ওভার অফ 25/26। ঠিক আছে? তার মানে কত হচ্ছে? প্লাস মাইনাস 5/√26। ঠিক আছে? প্লাস মাইনাস রুট ওভার অফ 5/√26। কিন্তু এখানে দেখতে হবে যে থিটাটার মান কী দেওয়া আছে? থিটা হচ্ছে 4th কোয়াড্রেন্ট, তার মানে 270 ডিগ্রি থেকে কত? 360 ডিগ্রির মধ্যে, তাই তো? তাহলে এখানে আমাকে বের করতে হবে থিটা বাই 2, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 135 ডিগ্রি থিটা বাই 2, আর এটা কত হচ্ছে? 180 ডিগ্রি। তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারলাম? থিটা বাই 2 কোন কোয়াড্রেন্টে অবস্থিত? থিটা বাই 2 কোন কোয়াড্রেন্টে অবস্থিত? থিটা বাই 2 সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। কোন কোয়াড্রেন্টে অবস্থিত? সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি অবস্থিত হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি অল সাইন ট্যান কস, সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কসটা কি? নেগেটিভ। তার মানে কসটা যদি নেগেটিভ হয়, কস থিটা বাই 2 এর মান কত হবে? -5/√26। ঠিক কি না? ক্লিয়ার? তাহলে কি হচ্ছে? cos থিটা বাই 2 ইকুয়াল টু -5/√26। তাহলে অপশান নাম্বার কোনটা? অপশান নাম্বার সি। ঠিক আছে? নেক্সট কোশ্চান নাম্বার 8। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে কি? রেশনাল নাম্বার মানে আমরা প্রত্যেকেই জানি রেশনাল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে? এই রেশনাল নাম্বার ব্যাপারে সব কিছু বলা আছে আমার ইরেশনাল নাম্বার যে আমাদের সিলেবাসে রয়েছে ডাব্লিউপি ওয়্যারলেস অপারেটরের, আমার প্লেলিস্টে গেলে ইরেশনাল নাম্বারের চ্যাপ্টার মানে প্লেলিস্টে ওটা সাজানো আছে, দেখে নিতে পারেন। ঠিক আছে? দেখুন এখানে কি বলছে যে নিচের কোনটা মূলত সংখ্যা। আচ্ছা, সাইন 15 ডিগ্রি, আমি বলেছিলাম যে সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রির মান কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? দেখুন এগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়। ঠিক আছে? সাইন 15 ডিগ্রি কী করে বের করতে হয়? আমি আগের দিনই বলেছিলাম যে সাইন 15 ডিগ্রি বের করতে হয় সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এইভাবে সাইন 15 ডিগ্রির মান বের করবো। একই রকমভাবে কস 15 ডিগ্রির মান বের করবো। সাইন 15 ডিগ্রির মান হচ্ছে √3 - 1/2√2। ঠিক আছে? আচ্ছা, এই যে √2 আছে, √3 আছে, এই √2 √3 এগুলো কি অমূলত সংখ্যা না? এগুলো কি অমূলত সংখ্যা, ইরেশনাল নাম্বার। মানে এটা পুরোটাই কি? ইরেশনাল নাম্বার। এটা পুরোটাই কি? ইরেশনাল নাম্বার। ঠিক আছে? এটা পুরোটাই কি নাম্বার? ইরেশনাল নাম্বার। বেশ। আচ্ছা, cos 15, cos 15, cos 15 কি? √3 + 1/2√2। এটাও সেম, √3 √2 ইরেশনাল নাম্বার, মানে পুরোটাই হচ্ছে কি? ইরেশনাল নাম্বার। ঠিক আছে? বোঝা গেছে? ইরেশনাল নাম্বার। নেক্সট আরেকটা বলেছে কি সাইন 15 ডিগ্রি cos 15 ডিগ্রি। দেখুন সাইন 15 ডিগ্রি cos 15 ডিগ্রি, এবার সিম্পল কেউ এটা গুণ করে দিতে পারে, কিন্তু না, আমি সিম্পল এটা করবো কি? হাফ করে দিয়ে 2 সাইন 15 ডিগ্রি cos 15 ডিগ্রি করে দেবো। তাহলে 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা মানে হাফ ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ, মানে 1/2 ইন্টু 1/2 মানে 1/4। এই 1/4টা কি? অবশ্যই রেশনাল নাম্বার, অবশ্যই রেশনাল নাম্বার। বোঝা গেছে? এটা কেন রেশনাল নাম্বার? না, এটাকে কি আকারে প্রকাশ করা যাচ্ছে? p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, যেখানে p কি? ইন্টিজার, p হচ্ছে এনি ইন্টিজার, আর কিউও কি? কিউও হচ্ছে এনি ইন্টিজার, এবং যেখানে দেখতে হবে কি? কিউ নট ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে 1/4কে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p যে কোনো পূর্ণ সংখ্যা, কিউ যে কোনো পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল টু 0। তাহলে সেই ক্ষেত্রে 1/4 হচ্ছে রেশনাল নাম্বার, মানে অপশান নাম্বার সি হচ্ছে কি? রেশনাল নাম্বার। বোঝা গেছে? এবার আসবো আমরা কোশ্চেন নাম্বার 9। দেখুন আমি আগেই বলে দিয়েছি যে অংশকোণের সূত্র বা ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক করতে গেলে কোন সূত্র লাগছে বলা বড় মুশকিল। ঠিক আছে? সমস্ত সূত্রই কিন্তু আপনাকে হাতের মুঠোর মধ্যে রাখতে হবে। দেখুন কম্পাউন্ড অ্যাঙ্গেল, যৌগিক কোণের সূত্র এই অঙ্কের ক্ষেত্রে লাগবে। কি বলেছে? কস স্কয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 12 ডিগ্রি। আমরা
ত্রিগোনোমেট্রিক ফাংশন, ত্রিগোনোমেট্রিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস চ্যাপ্টারে বা যৌগিক কোণের চ্যাপ্টারে একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে কি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, সেম সূত্র কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এখানে যদি আমরা করি কস এ প্লাস বি 48 প্লাস 12 মানে কত, কস 60, তাই তো ডাইরেক্ট লিখে দিচ্ছি কস 60 ইন্টু কস কত 48 মাইনাস 12 মানে হচ্ছে কস 36 ডিগ্রি, কস কত, কস 36 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট দেখুন সিম্পল, এবার কস 60 কস 60 মানে কত হাফ, বাট কস 36 ডিগ্রি, 36 ডিগ্রি কস 36 কীভাবে নির্ণয় করব চট করে দেখুন। আমি কি বলেছিলাম, আমাদের মূল অস্ত্র হচ্ছে সাইন 18 ডিগ্রি √5 - 1/4, এটা আমাদের মূল অস্ত্র। এই অস্ত্রকে কাজে লাগিয়ে 18-র যে কোনো গুণিতক, সেটা সাইন হোক বা কোস হোক, কস হোক, যে কোনো গুণিতক আমরা কিন্তু বের করতে পারবো। দেখুন কস 36 ডিগ্রি, তাহলে 36 ডিগ্রিকে আমরা লিখছি কস 2 ইন্টু 18 ডিগ্রি, তাহলে কস 2 থিটা সূত্র কি 1 - 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে যদি আমি সাইন 18 ডিগ্রির মান বসাই √5 - 1/4 তার স্কোয়ার করে দিই, দিয়ে গুণ করে যদি যোগ বিয়োগ করি হবে কি √5 + 1/4, তাহলে √5 + 1/4, তাহলে হবে কি 1/8 √5 + 1, 1/8 1/8 √5 + 1 মানে অপশান নাম্বার কত, অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। দেখুন আরও একটা সিম্পল অঙ্ক নিয়েছি, কস π/5 মাইনাস কস 2π/5। দেখুন একই রকম সূত্র আমরা লাগাচ্ছি, কি সূত্র, যোগফল ও গুণফলে রূপান্তরের কস সি মাইনাস কস ডি। একটু আগে যে সূত্র লাগালাম সেম সূত্র লাগাচ্ছি, 2 sin c + d/2 sin d - c/2, তাহলে 2 sin 3π/10 sin π/10। দেখুন π/10 3π/10 থাকার জন্য একটু প্রবলেম হচ্ছে, আমি যদি সিম্পল লিখে দিই 2 sin এই 3π/10 মানে 54 ডিগ্রি আর সাইন 18 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে বের করলাম সাইন 54 ডিগ্রি, এটাকে যদি আমি 90 ডিগ্রি মাইনাস করে দিই, সাইন 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, তাহলে কি হয়ে যাবে কস 36 ডিগ্রি। তাহলে একটু আগে আমরা কস 36 ডিগ্রির মান বের করলাম, কস 36 ডিগ্রির মান কত, √5 + 1/4, আর সাইন 18 ডিগ্রির আমাদের অস্ত্র √5 - 1/4, ঠিক আছে। যদি ক্যালকুলেশন করি আমার অ্যান্সার আসবে কত, হাফ, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। আচ্ছা দেখুন পরের অঙ্ক একই টাইপের অঙ্ক, আগেরটা দুটো ছিল, এটাতে তিনটে ছিল, মানে তিনটে আছে, মানে এর আগে আমরা এরকম টাইপের একটা অঙ্ক করেছি 2 সাইনের সাইন বির সূত্র লাগিয়ে। দেখুন সাইন 12 ডিগ্রি, সাইন 48 ডিগ্রি, সাইন 54 ডিগ্রি, ভেরি গুড। তাহলে আমরা দেখুন এই প্রথম দুটোকে নিচ্ছি, হাফ গুণ করে 2 গুণ করলাম, ঠিক আছে। তাহলে 2 সাইনের সাইন বি কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি মানে 48 - 12 মানে কত 36 ডিগ্রি, কস 36 ডিগ্রি মাইনাস কস এ প্লাস বি মানে 48 + 12 মানে কট 60 ডিগ্রি, আর কত সাইন 54 ডিগ্রি। দেখুন যতবার আমার এই সাইন 54 ডিগ্রি কস 36 ডিগ্রি করতে করতে প্র্যাকটিস করতে করতে দেখবেন অটোমেটিক মাথার মধ্যে গেঁথে গেছে। দেখুন আমি এবারে করাবো যখন, সেটা কিন্তু মাথার মধ্যে অলরেডি গাঁথিয়ে দিয়েছি। দেখুন হাফ কস 36 একটু আগে আমি করলাম কত √5 + 1/4, তাই না, মাইনাস কট 60 মানে কত, কট 60 মানে হচ্ছে হাফ, সাইন 54 দরকার নেই, একটু আগে আমি বের করলাম সাইন 54 মানে কত কস 36, একটু আগে এর আগের অঙ্কেই আমরা বের করলাম কত কস, দেখুন কস 36-এর মান আমরা জানি, তাহলে √5 + 1/4, একদম সিম্পল ক্যালকুলেশন করবেন, কোঅর্ডিনেশন ক্যালকুলেশন করলে কত হবে 1/8, তাহলে অপশান নাম্বার কত হবে, অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। দেখুন একটা বিরাট অঙ্ক, 144 ডিগ্রি 16 সাইন 144 ডিগ্রি সাইন 108 ডিগ্রি সাইন 72 ডিগ্রি সাইন 36 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখুন WBJEE 2007-এর অঙ্ক, ঠিক আছে। কিচ্ছু নেই অঙ্কটাতে, আমাকে কি আনতে হবে, ভাবতে হবে যে আমার তো 36 ডিগ্রি, আমার এটা জানি, আমরা সাইন 36 ডিগ্রির মান জানি, মানে আমার 36 ডিগ্রিটা খুব কাছের জিনিস, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি এই 144 108 72 এগুলোকে যদি আমি ভাঙা শুরু করি, তাহলে কিন্তু আমার বোধ হয় এই 18 36 এই টাইপের কিছু একটা আসবে বলে মনে হচ্ছে। তো চলুন দেখি। দেখুন প্রত্যেকটা পার্ট আমরা কি করেছি 18 36 এইভাবে ভাঙার চেষ্টা করেছি। তাহলে 144কে আমি পাই -36 করেছি, 108কে আমি কি করেছি পাই 90 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি করেছি। আচ্ছা 72 ডিগ্রিকে আমি কি করেছি 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি করেছি, সাইন 36 ডিগ্রি যেমন আছে সেরকম থাক। আচ্ছা
16 পাই মাইনাস 36। আমরা যৌগিক কোণে এই টাইপের অঙ্কগুলো করেছিলাম যে পাই মানে 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা গুণ আছে, মানে সাইনটা সাইনই থাকবে 180 ডিগ্রি মাইনাস, দেখুন 180 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কি পজিটিভ, তাহলে সাইন 36 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা 90 ডিগ্রি প্লাস মানে 90 ডিগ্রির সাথে বিজোড় গুণিতক মানে সাইনটা কি হয়ে যাবে কস হয়ে যাবে, 90 ডিগ্রি মানে পাই বাই 2 প্লাস 18 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কি সেকেন্ড কোয়াড্রেন্টেও কি আমার সাইনটা পজিটিভ, তাহলে এটা কি হয়ে যাবে কস 18 ডিগ্রি হয়ে যাবে, তাই তো। আচ্ছা 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি মানে এটা জানি আমরা কস 18 ডিগ্রি আর কত সাইন 36 ডিগ্রি। দেখুন দুটো সাইন 36 দুটো কস 18, ঠিক আছে। দেখুন সাইন 18 থেকেই আমি কস 18-র মান পাবো, আমি বলেছিলাম আমার মূল অস্ত্র সাইন 18, এই সাইন 18 থেকে আমি কস 18-র মান পাবো এবং কস 18 থেকে আমি সাইন 36-এর মান পাবো, সরি সাইন 18 থেকেই আমি সাইন 36-এর মান পাবো, যেখানে কস 18-র মানটা আমার লাগবে। বোঝা গেল, ক্লিয়ার। তাহলে এই দুটো মান কিন্তু আমরা বের করতে পারবো, এগুলো কিন্তু চট করে একটু বের করতে হবে আমাদের, ঠিক আছে। যদি মনে থাকে তো খুবই ভালো, যদি মনে না থাকে তাহলে কিন্তু এভাবেই কিন্তু বের করতে হবে। তাহলে যদি আমি গুণ করি সাইন 36 মানে কত 10 মাইনাস 2√5 বাই 4 ইন্টু রুট 10 প্লাস 2√5 বাই 4 তার আছে কি হোল স্কোয়ার, ঠিক আছে। যদি এটা ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন করলে অপশন অ্যান্সার আসবে কত 5, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার কত, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন নাম্বার 13। দেখুন একটা অঙ্ক দেওয়া আছে, দ্য ভ্যালু অফ ট্যান 22.5 ডিগ্রি মান কত। তাহলে ট্যান 22.5 ডিগ্রিকে যদি আমরা ট্যান 90 ডিগ্রি মাইনাস 7.5 ডিগ্রি করে দিই তাহলে কি হবে কট 7.5 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে কট 7.5 ডিগ্রিকে আমি লিখেছি কস 7.5 ডিগ্রি বাই সাইন 7.5 ডিগ্রি। আমি লবে আর হরে 2 কস 7.5 ডিগ্রি দিয়ে গুণ করছি, তাহলে 2 কস স্কোয়ার 7.5 ডিগ্রি বাই 2 সাইন 7.5 ডিগ্রি আর কস 7.5 ডিগ্রি, ঠিক আছে। এতটা পর্যন্ত হওয়ার পরে একদম সিম্পলভাবে 2 কস স্কোয়ার থিটা বাই 2 যদি আমি করি 2 কস স্কোয়ার থিটা বাই 2 মানে সেখানে হবে 1 প্লাস কস থিটা মানে কস 15 ডিগ্রি, তাই তো। আর এটা কি হবে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা মানে কত সাইন 15 ডিগ্রি, কত সাইন 15 ডিগ্রি। দেখুন কস 15 সাইন 15-র মান কিন্তু আমার মুখস্থ আছে, যদি আমি মান বসিয়ে দিই 1 প্লাস √3 প্লাস 1 বাই 2√2 বাই সাইন 15 ডিগ্রি বিয়োগ √3 মাইনাস 1 বাই 2√2 দেখুন আমি কিন্তু আর করণী নিরসন নতুন করে করাচ্ছি না, এটা সিম্পল করণী নিরসন যোগ বিয়োগ করলে অ্যান্সার আসবে √2 প্লাস √3 প্লাস √4 প্লাস √6, এটাই কিন্তু অ্যান্সার আসবে। করণী নিরসন করলে কিন্তু এটাই অ্যান্সার আসবে, √2 প্লাস √3 প্লাস √4 প্লাস √6 মানে অপশান নাম্বার কত, অপশান নাম্বার এ। তো এই ছিল আজকের প্র্যাকটিস সেট, এরকম প্রচুর অঙ্ক আমি প্র্যাকটিস করাবো অংশকোণের, ঠিক আছে। তো আগামীকাল থেকে আমি ফিজিক্স ক্লাস শুরু করার চেষ্টা করছি, ঠিক আছে। ফিজিক্স ক্লাস শুরু করব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান শুরু করছি, মানে যতদিন পর্যন্ত না শেষ হবে ততদিন পর্যন্ত চলতে থাকবে। ম্যাক্সিমাম ক্লাস আসতে পারে আমার যেটা মনে হয় প্র্যাকটিস সেট সহ 7টা ক্লাস আসতে পারে, প্র্যাকটিস সেট সহ 7টা থেকে 8টা ক্লাস আসতে পারে, ঠিক আছে, বড় জোর, ঠিক আছে। তো আর অংশগ্রহণের ভিডিও আমি পরে আমি আরও প্র্যাকটিস সেট আমি দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান। আর একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি পারেন ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করুন, কারণ দেখুন যদি ভিউজ বেশি হয় তাহলে কিন্তু ভিডিওটা করতে আমার একটা উৎসাহ জাগে, ঠিক আছে। আর একটা ব্যাপার, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, ঠিক আছে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। আমি নেক্সট দিন ফিজিক্স ক্লাস করার চেষ্টা করছি, আশা করছি দিয়ে দিতে পারবো পরের নেক্সট দিন, মানে আগামীকালই আমি ফিজিক্স ক্লাসটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। জয় হিন্দ।